बार ये दिन आए, बार बार दिल ये गाए, तुम जियो हजारों साल, ये मेरी है आरज़ू। बार बार ব্যক্তিগতভাবে আমি জন্মদিন পালন করি না, এক সময় করেছি স্কুল লাইফে, যখন ক্লাস 5 বা 6 পড়তাম তখন কিন্তু কলমের গিফট পাওয়ার আশাতে কিন্তু তখন গিফট করতাম। তারপর যখন আমি আমার ইসলাম ধর্ম হিসাবে বুঝি যে আমার জন্মদিন পালন করতে নাই, সেই হিসাবে করি না, কিন্তু প্রত্যেক বছর কেউ না কেউ বন্ধুরা কিন্তু করে। তো আমি মনে করি যে আমার একটা গুরুত্বপূর্ণ যেটা আমি মানুষের জন্য সেবায় কাজ করতে পারতাম, সেটা আমার এক বছর কমে গেল। আমার দুঃখ হয় যে আমি আর এক বছর কাজ করতে পারবো না, সেবা করতে পারবো না। যাই হোক, তার মধ্যে আমাকে এনজয় করতেই হবে, যেহেতু সবাই রয়েছে, সমস্ত বন্ধুরা রয়েছে। তার মধ্যে সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমার ছোট মেয়ে আর ছোট ছেলে। ভাবতে পারিনি যে ওরাও এখানে এই চক্রান্তের সঙ্গে সামিল আছে, আমি ভাবতে পারিনি। ঠিক আছে, তো যাই হোক, যা করে ভালোর জন্যই করে। তো যেমন কেক নিয়ে এসছে, কেক মানে মোমবাতি জ্বালাতেই হবে, ফর্ম হাতে রেডি আছে, একজন মেসাইন নিয়ে দিবার জন্য ভর্তি করবে। আর তারপর কেক মুখে লাগাবে। এই ব্যাপার নিয়ে একটু কিছু আপনি বলুন। ও কি সমাজ বন্ধু প্রত্যেকটা, যেহেতু আমি বলি এক কথা, মানে আমরা যেহেতু হানিফদাকে 24/7 সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা, মানে যে কোনো মানুষ যে কোনো প্রান্ত থেকে ফোন করলে হানিফদা রাত্রি 2টো সেই টাইমও বার হয়ে আসে। তো তাকে দেখে আমরা অনেকটা ইনফ্লুয়েন্স হয়েছি এই কাজে আসার জন্য, মানুষের সেবায় কীভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো সেই জন্য আমরা হানিফদাকে একটা মানে কি বলবো, সমাজ বন্ধুই কেন বললাম, কারণ যে কোনো মুহূর্ত মানে তাতে মানুষের সুখ হোক দুঃখ হোক সেই মানুষটার পাশে পাই আমরা। তো এই জন্য সমাজ বন্ধু নাম দিয়েছি। সমাজ বন্ধুর মধ্যে আপনারা জানেন, এটা আপনারা মানে বিশ্লেষণ করলেই পেয়ে যাবেন। তাই আমরা মানে একটা সঠিক, তার জন্য এটাই পেলাম যে সমাজ বন্ধুই নাম দেবো আর কি। ওই জন্য আজকে জন্মদিনের সমাজ বন্ধু হিসেবে কেকটা বানানো হয়েছে। ধন্যবাদ। আপনারা আশীর্বাদ দোয়া করবেন যাতে এইভাবে মানে শেষ অবধি যেমন তোমার সঙ্গে থাকতে পারি, কাজে লাগতে পারি। ঠিক আছে, যে জন্মদিনটা আমার, কিন্তু কেকটা আমাকে এক টুকরা দিয়ে পর নিজেরাই সব খাইছে, দেখতে পাচ্ছেন? এই তো মুখে ঢুকাইছে, কথা বলছি না না, এটা আপনার ক্যামেরা সামনে মানে রূপ দেখাচ্ছে। দাদা, আপনি কেকটা আমার জন্য নিয়েছেন, নিজে খাচ্ছেন কিন্তু তোমার মুখে ঢুকাইছে। আজকে 42তম জন্মদিন, তো সেই খুশিতে দাদা তো বুড়ো হচ্ছে ডে বাই ডে, কিন্তু মনে হচ্ছে মন থেকে ইয়াং আছে। সেই হিসাবে একটা গান, बार बार ये दिन आए, बार बार दिल ये गाए, तुम जियो हजारों साल, ये मेरी है आरज़ू। बार बार ये दिन आए, बार बार दिल ये गाए, तुम जियो हजारों साल, ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर हानिफदा, हैप्पी बर्थडे टू यू। चलो ভালো থেকো, সুখে থাকো। আমিও বুড়াই, আপনারাও বুড়ান, এই হবে আমার সুন্দর। এখন আপনি যখন বললেন যে পুরো জেলা জানে, কিন্তু আমার মনে হয় জেলা নয়, আমি দাদার সাথে অনেক জায়গাতেই গেছি, আমাদের জেলার বাইরেও। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি বলা যায়, কারণ আমরা মুর্শিদাবাদ, আসানসোল, বীরভূম, তারপর আপনার পুরুলিয়া পার করে ওই সাইডে ঝাড়খণ্ড বর্ডারে বিভিন্ন জায়গায় আমরা গেছি, হানিফদার সাথে অনেক কাজে গেছি। বাঁকুড়া বলুন, বিষ্ণুপুর বলুন, আমি নিজে সাক্ষী আছি সেই সমস্ত কাজের। তো ওই মানুষটার একটা ব্যাপার আছে, নামটাই কাফি, হানিফ শেখ, এক কথায় এক নামে সবাই চেনে। আর আমি একটা জিনিস দাদার কাছ থেকে শিখেছি, কোনো ধর্ম নির্বিশেষে নয়, মানে সমস্ত মানুষকে এক জায়গায় নিয়ে আসা এক ছাতার তলায়, তাতে সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ঈশান হোক, যাই হোক, সেই প্রতিটি ধর্মের মানুষকে তিনি এক করে দেখেন। কারণ বন্ধু পরিবার তার উদ্যোগে যে হয়েছে, বন্ধু পরিবারের তিনি প্রোপ্রাইটার। তো সেই বন্ধু পরিবার মানে হচ্ছে সবাই মিলেমিশে আমরা বন্ধু, সেখানে কোনো জাতিভেদ প্রথা নেই, কারণ সবার রক্ত এক, সবার রক্তের রং লাল। তো আমাদের বন্ধু পরিবারের পক্ষ থেকে অনেক রকম সমাজসেবামূলক কাজ করা হয়। তো সেই কাজগুলোর মধ্যেও আমরা অনেক অনুপ্রেরণা পেয়েছি হানিফদার কাছে। ওই মানুষটাকে দেখেছি জিরো থেকে কিভাবে নিজের মানে জীবনকে মানে একটা শিখরে নিয়ে যাওয়া যায়, কারণ মানুষের আশীর্বাদ ছাড়া এটা কিছুই নয়। তাই ওই মানুষটাকে দেখে বারবার অনেক কিছু শেখার থাকে। তো আজকে আমরাও এই জায়গাতে যেটা আমরা পৌঁছেছি, হানিফদার সাথে থেকে, হানিফদার অনুপ্রেরণায় আমরা অনেক কাজ করেছি। তো বলবো, জন্মদিন তো একটা সংখ্যা মাত্র, বয়স একটা সংখ্যা, কিন্তু ব্যাপার হচ্ছে ওই মানুষটা থেকে অনেক কিছু শেখার আছে। এবং যত আগামী দিন আরও এগিয়ে আসবে, দাদার কাজ আরও অনেক মানুষকে
কি বলবো, মানে উৎসাহিত করবে সবাইকে, এটাই আমি চাই। আর এটাই বার্তা, জন্মদিন খুব শুভ হোক এবং অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আর আজকের এই অনুষ্ঠান বা আজকের এই কেক কাটার যে কর্মসূচি আমরা করলাম, হানিফদার ছোট মেয়ে বৃষ্টি তার উদ্যোগেই হয়েছে। সে বলল যে কাকু তাহলে যদি আমাদের আজকে সেইভাবে অ্যারেঞ্জ করা যায় প্রোগ্রামটা, আমি বললাম ঠিক আছে, আমরা যারা আছি সবাই একসাথে সেইভাবে অ্যারেঞ্জ করবো। তো বৃষ্টিকে অনেক অনেক ধন্যবাদ, এই ধরনের একটা উদ্যোগ, মানে ও চাইলো যে এইভাবে হোক, তো ভালো লাগলো খুব। থ্যাংক ইউ। আমার সাথে অসীম আছে, বিশ্বজিৎ রয়েছে, বৃষ্টি আছে, হানিফদা ছোটো ছোটো রয়েছে, প্রদীপ দা আছে, সায়ন আছে, চন্দন দা আছে, অমিত আছে, হানিফদা তো আছেই, যত বড় লোক আছে, শুভ রয়েছে, তারপর দাদা রয়েছেন কিনা, হ্যাঁ শান্তদা রয়েছেন, তো সবাই আছে। আমরা সবাই আজকে, আরও অনেকের আসার কথা ছিল, যাই হোক কাজের মাধ্যমে সবাই বিভিন্ন জায়গায় ব্যস্ত রয়েছে, তো সবাই মিলে একটা বেশ ভালো আজকের দিনটি আমরা পালন করলাম এবং জন্মদিন যেন বারবার ঘুরে আসে। আর হানিদার তরফ থেকে আজকে আমাদের জন্য শুনেছি ভালো ডিনার রয়েছে। যোগ এটা মানে ব্যাপারটা আমি অবশ্যই বলবো, সে ধন্যবাদ। এতটা অমিত যে বললো অতটা ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে স্টেজে মন্ত্রীকে উঠাইছে, মন্ত্রীও বিরাট সম্মান, একটা পাবলিক আছে, আর সেখানে ওখানে একজনকে বলে দিয়েছে যে মন্ত্রী সাহেব আমাদের জন্য, এই গ্রামের জন্য 1 লাখ টাকা দান করছে। আর মন্ত্রী কিন্তু কিছু জানে না যে দান করছে, 1 লাখ বলে দিয়েছে। মন্ত্রী এখন জলদবস্তি মানে না করলে করতে হবে, এখন ডিনার পার্টি না দিলেও দিতে হবে। ধন্যবাদ সবাইকে, এইভাবে সঙ্গে থাকুন, কথা বলুন। না 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 ओ ना ना, हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो। অমিতকে আমরা ঘরের ভাই বা ছোট ছেলে পেয়ে যাই। অমিতের নিজস্ব একটা ব্যান্ড রয়েছে, 60 ব্যান্ড, সেখানে আপনারা অবশ্যই গান শুনেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। অমিতের প্রচুর গান আমার প্রোফাইলে পেয়েছেন বা আমার ফেসবুক আইডিতে পেয়েছেন। আপনারা প্রচুর মানে লাখ লাখ মানুষ দেখেছেন, ভালোবাসা দিয়েছেন। এটা তো আমাকে জন্মদিন হিসাবে সুন্দর একটা উপহার দিল, গানের মাধ্যমে কিন্তু আমাকে মনে রাখার একটা কথা বার্তা দিল। তারপরে পরবর্তীকালে হয়তো রাজনৈতিক দলে একটা বিশেষ জায়গায় রয়েছে, হয়তো একসময় অনেক উঁচুতে চলে যাবে, তখন ছোঁয়া পাবো কিনা বলা মুশকিল। সুযোগ এইভাবে থাক, এটাই চাইবো।